21 বছর বয়সের একটা ছেলে পূরণ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, কত উত্তম হবে সেই সেনাপতি আর কত উত্তম হবে সেই সৈন্য যে রোমানদের রাজধানী কনস্টান্টিনোপল বিজয় করবে। এই জন্যই মুসলিমদের অনেক আগে থেকেই একটা স্বপ্ন ছিল কনস্টান্টিনোপল বিজয় করা। 5 থেকে 7 বার কনস্টান্টিনোপলে অ্যাটাক করার পরেও মুসলিমদের হার মানতে হয়, কিন্তু ওসমানীয় খেলাফতের সুলতান মোহাম্মদ আল ফাতি মাত্র 21 বছর বয়সে কনস্টান্টিনোপল বিজয় করে। চলেন স্টোরিটা আপনাদের শোনাই। ছোটবেলা থেকেই মোহাম্মদ আল ফাতির বাবা তাকে কনস্টান্টিনোপল বিজয়ের স্বপ্নের কথা বলতো, কিন্তু তার বাবা কখনো কনস্টান্টিনোপল বিজয় করতে পারেনি। তার বাবা যখন মারা যায় তখন তার বয়স ছিল মাত্র 21 বছর। তখন সে চিন্তা করে তার বাবার এই স্বপ্ন সে এবার পূরণ করবে। তো ওই সময় আরবান নামে একজন খ্রিস্টান মোহাম্মদ আল ফাতির কাছে আসে, তার কাছে শেয়ার করে বিশাল বড় একটা তোপের কথা, যেটা 3 তালার সমান বড়, আর এই তোপ দিয়ে কনস্টান্টিনোপলের দেয়াল ভেদ করা সম্ভব। তখন মোহাম্মদ আল ফাতি আরবানকে জিজ্ঞাসা করে, তুমি নিজেই খ্রিস্টান, তুমি খ্রিস্টানদের কেন এটা না বলে আমাকে বলছো? তখন আরবান বলে, খ্রিস্টানদের কাছে সে গেছে, কিন্তু খ্রিস্টানরা এটার প্রয়োজন মনে করেনি, এটাদের যত খরচ হবে ওই টাকা খরচ করতে রাজি হয় নাই। এই জন্যই সে মোহাম্মদ আল ফাতির কাছে এসেছে। মোহাম্মদ আল ফাতির তো আগে থেকেই স্বপ্ন ছিল কনস্টান্টিনোপল বিজয় করা, আর যেই কনস্টান্টিনোপলের দেয়াল এ পর্যন্ত কেউ ভেদ করতে পারেনি, সেই দেয়াল ভেদ করার জন্য তিনি এই বিশাল বড় তোপ বেজিলিকার আইডিয়াটাকে অনেক পছন্দ করে এবং এটা বানানোর জন্য আরবানকে যথেষ্ট পরিমাণে টাকা দেয়। এটা যখন বানানো হয় এটা এতটাই বড় ছিল, মোহাম্মদ আল ফাতি এটা নিয়ে যখন যুদ্ধের জন্য যাচ্ছিল কনস্টান্টিনোপলে, তখন তার রাস্তায় যত ব্রিজ কালভার্ট ছিল সেগুলো সব ভেঙে নতুন করে বানানো লাগছে একমাত্র এই বেজিলিকাকে নিয়ে যাওয়ার জন্য। মোহাম্মদ আল ফাতি তার সেনাবাহিনীদের সাথে যখন শেয়ার করে তার যুদ্ধে যাওয়ার কথাটা, তখন সবাই তাকে মানা করে। সবাই ভাবে এই 21 বছরের ছেলে কিভাবে এটা করবে, যখন এত বড় বড় রাগা এর আগে এটা চেষ্টা করেও ফেল হয়েছে। কিন্তু মোহাম্মদ আল ফাতি কারো কথা শোনে না, কারণ তার জীবনের লক্ষ্য ওই একটাই, কনস্টান্টিনোপল বিজয় করা। মোহাম্মদ আল ফাতি তার মন্ত্রীদের কথা না শুনে তার সেনাবাহিনী নিয়ে রওনা হয় কনস্টান্টিনোপলের উদ্দেশ্যে। রোমানরা যখন এটা শোনে যে 21 বছরের একটা বাচ্চা তাদের শহরে অ্যাটাক করতে আসছে, তারা অনেক হাসাহাসি করে, কারণ তারা নিজেরাও জানে এত বড় বড় রাজা যেটা করতে পারেনি, এই 21 বছরের ছেলে সেটা কি করবে। কিন্তু এরপরে যেটা হয় তার জন্য রোমানরা একটুও প্রস্তুত ছিল না। তো এই কনস্টান্টিনোপল শহরটা বিজয় করার জন্য সব থেকে সহজ পথ হচ্ছে গোল্ডেন হর্ন। তাই মোহাম্মদ আল ফাতি সবার প্রথম অ্যাটাকটা এই গোল্ডেন হর্ন দিয়েই করে। কিন্তু রোমানরাও জানে তাদের সব থেকে দুর্বল পয়েন্ট এই গোল্ডেন হর্ন। তাই গোল্ডেন হর্নে বিশাল বড় একটা চেন আছে, যেটা 700 বছর ধরে কনস্টান্টিনোপলের গোল্ডেন হর্নে সুরক্ষা করছে। এই চেনের কারণে মোহাম্মদ আল ফাতি সব জাহাজ এখানে আটকে যায় এবং রোমানরা অ্যাটাক করে তার জাহাজগুলোকে ধ্বংস করে দেয়। যুদ্ধের শুরুতেই মোহাম্মদ আল ফাতিকে এত বড় একটা পরাজয় মেনে নিতে হয়। প্রথম পরাজয়ের পরে সে তার সব থেকে বড় অস্ত্র বেজিলিকাকে বের করে, 27 ফুট লম্বা একটা তোপ, যেটা দিয়ে সে কনস্টান্টিনোপলের সেই বিশাল দেয়ালে ফায়ার করতে থাকে। এই তোপের গোলাগুলো এতটাই বড় ছিল যে কনস্টান্টিনোপলের মতো বিশাল দেয়াল যেটা কেউ ভেদ করতে পারে নাই, সেগুলো পর্যন্ত ভেঙে